ছেলের মা এবং বাবা যখন ছেলের জন্য সম্বন্ধ দেখতে যাবে তখন তার মেয়ে মানে তারা ডিমান্ড করবে যে লক্ষ্মীমন্ত একটি মেয়ে ডিমান্ড করবে, তার মধ্যে লক্ষ্মীশ্রী থাকবে, শান্তশিষ্ট ভদ্র মেয়ে, লেজ বিশিষ্ট নয় মোটেও, সে ভদ্র মেয়ে, সাত চরের আকারে না, হ্যাঁ, তার মুখে মুখে কোনো তর্ক করে না, কারোর সাথে কোনো ঝগড়া নেই, অশান্তি নেই, কিচ্ছু নেই। এই সব মেয়ে দেখতে তারা যাবে, খুঁজে খুঁজে তারা দেখবে। এই মেয়েটির সঙ্গে তার ছেলের শান্তশিষ্ট ভদ্র ছেলের মানে নারায়ণের ভদ্র নারায়ণের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। প্রথম প্রথম খুব সংসারটি শান্তশিষ্টভাবে চলবে, যে 1 বছর 2 বছর 3 বছর পেরিয়ে যাবে, মোটামুটি 1 বছর বা 2 বছর বাদ থেকেই তাদের রঙটা শুরু হয়ে যাবে। সেটা হলো কি, শান্তশিষ্ট লক্ষ্মীমন্ত্র বউটি কীভাবে যে অশান্ত অলক্ষ্মী বউ হয়ে যায় কে জানে। তাদের চোখে অলক্ষ্মী অলক্ষ্মী, একবার সংসারটা ছাড়খাড় করতে এসেছে। সংসারটা ছাড়খাড় করতে সে নিজে এসেছিল নাকি তোমরা তাকে ডেকে নিয়ে এসেছিলে, এসো 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 মা সংসারে ছাড়খাড় করতে আসবে, তোমরাই তার কাছে গিয়েছিলে তাই সে এসেছে। সে তো আর যেতে পড়ে তোমার সংসার ছাড়খাড় করতে আসেনি, তোমরা তার কাছে সম্বন্ধ নিয়ে গিয়েছিলে, তোমাদের সেই মেয়ে পছন্দ হয়েছিল, লক্ষ্মীমন্ত মেয়ে পছন্দ হয়েছিল, সেই মেয়ে নিয়ে চলে এসেছিলে সংসারে। এবার সেই মেয়েটিকে ক্রমাগত কথা শুনিয়ে তার প্রতি একটা অযত্ন করে, তাকে অবহেলা করে, তাকে অলক্ষ্মী বানানোর প্রক্রিয়াটা আপনারাই করেন। প্রথমে সে অলক্ষ্মী হয়ে যায় আপনাদের কাছে, তারপর বারবার এই অলক্ষ্মী অলক্ষ্মী এ মেয়ে ছাড়খাড় করতে এসেছে, নানান রকম 5 রকম নেগেটিভ কথাবার্তা শুনে 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 মেয়েটি যখন দেবী কালিকা দেবী চণ্ডী রূপ ধারণ করে তখনই আপনাদের হয়ে যায় আরও অসুবিধা। তখন আপনারা সবাইকে গিয়ে বলেন, ওই দেখো বউ তো না একবার রণচণ্ডী, এই রণচণ্ডী বউটাকে আপনারাই বানান। লক্ষ্মীমন্ত মেয়ে নিয়ে আসবেন বাড়িতে, তাকে পিঞ্চ করে অলক্ষ্মী অলক্ষ্মী তুই অলক্ষ্মী, তুই আমার ছেলেটাকে নিয়েছিস, ছেলেটাকে কেড়ে নিয়েছিস, আমার সংসারটাকে কেড়ে নিয়েছিস, হ্যাঁ, এই বলে বিশেষ করে শাশুড়ি মায়েরা বলে একটা মেয়েকে অলক্ষ্মী করে তোলেন। সেই মেয়েটি অলক্ষ্মী হতে 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 তার মনের মধ্যেও একটা খারাপ একটা নেগেটিভিটি জন্ম নিতে 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 এমন একটা পর্যায়ে সে পৌঁছে যায়, সে দেবী কালিকা এবং দেবী চণ্ডী রূপ ধারণ করে। আর তখনই বরেদের শ্বশুরবাড়ির সব্বার প্রচণ্ড ভয় লেগে যায় বউটাকে দেখে, বউকে দেখে ভয় পেয়ে যায়। বউকে দেখে আপনি ভয় পাবেন কেন? হ্যাঁ, বউকে একটু ভালোবাসা দিলে, প্রথম থেকে যদি একটু ভালোবাসা দেন তাহলে তো আর কালিকা রূপটা দেখতে হয় না, চণ্ডী রূপটা দেখতে হয় না আপনাকে। আপনারাই এই কাণ্ডগুলো করেন। তার সঙ্গে একটু, সে পরের বাড়ি থেকে এসেছে, তার সঙ্গে একটু ভালোভাবে মিষ্টিভাবে কথা বলুন, তাকে একটু সময় দিন, তাকে একটু ঘুরতে নিয়ে যান, তার ইচ্ছে অনিচ্ছে পছন্দ অপছন্দ এইসবগুলো একটু বোঝার চেষ্টা করুন। তাহলেই তো সে আর দেবী চণ্ডিকা রূপ হতে পারে না, সে কখনোই দেবী চণ্ডিকা রূপ হবে না। আপনারা যদি একটু ভালোবাসা দেন, তার তরফ থেকেও যদি একটু ভালোবাসা আপনারা পান, তার থেকে অনেক ভালোবাসা আপনারা পাবেন। সেই ভালোবাসা দিলে তো আর বউও খারাপ হবে না, আর সেই দিক থেকে তার দিক থেকে অন্তত শাশুড়িরাও খারাপ হবে না। সেক্ষেত্রে কোনো শাশুড়িকেই কোনো বৌমা বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করবে না। আপনারা শাশুড়ি বা শ্বশুর মশাই আপনারা যদি একটু ভদ্র হন, একটু ভালোবাসেন, একটু নিজের বউকে যদি একটু যত্ন করেন, নিজের মেয়ের মতো করে ভাবেন, তাহলে না বেশিরভাগ ক্ষেত্রেই, আমি সব ক্ষেত্রে বলছি না, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বয়স্ক মানুষদের কখনোই বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এই যে বৃদ্ধাশ্রমে যাওয়ার পেছনে কিন্তু তাদেরও খানিকটা তাদেরও খানিকটা দায় থাকে। শ্বশুর শাশুড়ির কথা বলছি, প্রথম থেকেই বৌমা খ্যাক করবে,
এই ভালো নয়, বউয়ের ওইটা ভালো নয়, ওটা সেটা ভালো নয়, বৌমার কিচ্ছু ভালো নয়, বৌমার চোখ ভালো নয়, নাক ভালো নয়, চলন ভালো নয়, রান্না ভালো নয়, এই ভালো নয়, এই বলতে বলতে বৌমার মধ্যে একটা খারাপ মানসিকতার জন্ম হয়। সে না শুনতে শুনতে তার মনে আপনার প্রতি একটা খারাপ মানসিকতার জন্ম হয়। সেও ভাবতে থাকে এরা বদমাইশ, এরা খারাপ, তাই আমার সঙ্গে এরকম ব্যবহার করে। সব মানুষের মধ্যেই একটা ভালো খারাপ সব দিক থাকবে। বৌমার মধ্যে যদি যেগুলো এতটুকু খারাপও থাকে, তাহলে সেগুলোকে খ্যাক করে না বুঝিয়ে ভালোভাবে বোঝান, বৌমা তোমার এটা করাটা উচিত হয়নি, বৌমা তুমি এটা ঠিক করোনি, এরকম করে বকলেন। তারপরে খানিকটা বাদে বৌমাকে একটু ভালোবেসে আদর করে দিলেন, এ করলেন তার ফুচকা খেতে নিয়ে গেলেন, এই করলেন। এসব করলে কি আপনাদের কি খুব গায়ে লেগে দেয়? খুব গায়ে লেগে দেয় না? কি আছে, এইসব যদি একটু করে থাকেন। আপনারা সবসময় ওই 5টা লোকে 5টা কথা বলবে সেই ভয়ে আপনারা চলে। ওই 5টা লোকে 5টা কথা বলবে, বউয়ের সঙ্গে এত ভাব রাখার কি আছে, বউয়ের সঙ্গে ভাব রাখবে না। 5টা লোকে যে 5 রকম পরামর্শ দেবে, পিঞ্চ করবে, তাদের কথা আপনারা শুনবেন। ওই বউটি তো আপনাকে বয়সকাল হলে দেখবে, তাই না? ওই যে আপনি যখন বৃদ্ধাশ্রমে চলে যাবেন, ওই 5টা লোকে 5 রকমভাবে আপনাকে দেখবে না তো? দেখবে সেই মেয়েটি, যে মেয়েটিকে আপনি লক্ষ্মীমন্ত বউ হিসেবে নিয়েছেন, দেখবেন তার সাথে একটু লক্ষ্মী করে ভালোভাবে কথা বললে সেও আপনাকে একই রকমভাবে ভালোবাসাটা দেবে। ওই সংসারে অশান্তি লাগে, বিশেষ করে পাড়ার 5টা মানুষের কথা শুনে শাশুড়িরা যখন চলে। এমনকি বউয়ের কথাও বলি, বউয়েরও তাই। বউ যখন তার মায়ের কথা শুনে, মানে সমস্ত অশান্তি কথা আছে, তার বাপের বাড়িতে গিয়ে বললো, বাপের বাড়ি থেকে মাও বাবা এবং অনেক মাও আছে বা মা বাবাও আছে, বলে তুই কেন অশান্তি সহ্য করবি, তুইও বলবি। তোর শাশুড়ি যদি তোকে কথা শোনায়, শ্বশুর যদি তোকে কথা শোনায়, বর যদি তোকে কথা শোনায়, তুইও বলবি। এই যে রণচণ্ডী রূপ ধারণ করে মেয়েরা, এর পেছনে কিন্তু মেয়ের বাবা মায়েদেরও দায়ী আছে। হ্যাঁ, তুই রণচণ্ডী রূপ ধারণ করবি, কি আছে? ওরা যদি চণ্ডী হতে পারে, তাহলে তুইও চণ্ডী হবি। তো শাশুড়ি যদি চণ্ডী হতে পারে, তো শ্বশুর যদি চণ্ড হতে পারে, তাহলে তুইও হবি। এই ধরনের কথাবার্তা না শিখিয়ে বরঞ্চ উল্টো কথা বলতে পারেন। আর উল্টো কথা বলবে কি করে? সারাক্ষণ শাশুড়িও যদি সেরকম অত্যাচার করে শিখছে না, এদিকে লক্ষ্মী মন্ত্রের বউ হবে, তার চলন বলন একবারে লক্ষ্মীর মতন হবে, মা লক্ষ্মীর মতন হবে, মা লক্ষ্মী আসবে ঘরে, ধন সম্পত্তি বাড়বে, এসব চিন্তা ভাবনা করে একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসবেন। আর সেই মেয়েটিকে অলক্ষ্মী অপয়া এসব বলে তার কি মানে মানসিকতাটাকেই নষ্ট করে দেবেন আপনারা। কেন? সে কি আপনার বাড়িতে যেতে পড়ে এসেছে আপনার সংসার নষ্ট করতে? তা তো আসেনি, আপনারাই নিয়ে এসেছেন ঘরে। এখন বলবেন আমরা তো বুঝতে পারিনি আগে। তা কি আছে? সংসারে অলক্ষ্মী কেউ হয় না, সংসারে সব মেয়েরাই লক্ষ্মী হয়েই আসে। আপনারা তাদেরকে অলক্ষ্মী বানিয়ে তোলেন, তাই জন্য তারা অলক্ষ্মী হয়ে যায়। বুঝেছেন? সংসারে লক্ষ্মীমন্ত বউ আনবেন যখন, সেই লক্ষ্মীকে একটু পুজো আর্চাও করবেন। সংসারে লক্ষ্মীমন্ত বউ নিয়ে আসবেন, ভেবে দেখুন তো সেই লক্ষ্মী যত্ন কতটুকু করেন আপনারা? এতটুকুও করেন না। অথচ সিংহাসনে থাকা সেই মা লক্ষ্মীকে আপনারা 3 বেলা জল দিচ্ছেন, কি 1 বেলা জল দিচ্ছেন, খেতে দিচ্ছেন, পুজো করছেন, ভক্তি ভরে তাকে ডাকছেন। কিন্তু এই যে বাড়িতে যে লক্ষ্মীকে নিয়ে এসেছেন, সেই লক্ষ্মীর তো একটু খেয়ালও রাখেন না, যত্নও করেন না, তাকে খেতেও দেন না অনেক সময়। কেন? হ্যাঁ, এটারও তো দরকার। আপনি যেমন লক্ষ্মীমন্ত বউটি নিয়ে আসবেন, আপনাকেও তেমনি লক্ষ্মীমন্ত হয়ে শাশুড়িটি হয়ে থাকতে হবে তো। আর নারায়ণের কথা কি বলবো, সে তো সারাক্ষণই লক্ষ্মী মায়ের কথা শুনতেই ব্যস্ত, লক্ষ্মী বউয়ের কথা শুনবে কি? যার জন্যই তো এত অশান্তিটা লাগে। যার ভরসায় আমি আসবো এ বাড়িতে, যার ভরসায় আমি এ বাড়িতে থাকবো, এ বাড়িতে আসবো, সেই মানুষটাই যদি ঠিক না হয়, তাহলে কি করে হবে? তো নাও, তোমরাই বলো যে আমার বউ একবারে রণচণ্ডী। তোমাদের বউকে রণচণ্ডী করে তোলো,
তার মনের মধ্যে যে দুঃখ বেদনা থাকে সেগুলো জমে গিয়েই সেগুলো রাগে পরিণত হয়। সেটার দুঃখ সে সবসময় কাঁদতে পারে না, কাউকে কোনো কথা বলতে পারে না, তোমাকেও বলতে পারে না। তোমার মা যে কথাগুলো তোমাকে বলছে, বাবা যে কথাগুলো বলছে, সেগুলো তোমাকে বললে তুমি উল্টে আরও অশান্তি করো। সেজন্য সে তোমাকেও কথাগুলো বলতে পারছে না, যার জন্যে এই দুঃখগুলো জমে 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 চণ্ডীর আকার ধারণ করে। মানে দুঃখগুলো জমে 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 রাগের আকার ধারণ করে, রাগ থেকেই মা চণ্ডী হয়ে যায়। তাহলে তো একটি মেয়ের কোনো দোষ দেখা যায় না। যদি চণ্ডী বউ না পেতে চান তাহলে লক্ষ্মীমন্ত বউকে লক্ষ্মী হিসেবেই রাখুন। তার মুখে একটু হাসি বজায় রাখার চেষ্টা করুন, তার মনের মধ্যে একটু খুশি বজায় রাখার চেষ্টা করুন। আপনাদের সবাইকেই বলছি, মানে স্বামী, শ্বশুরমশাই, শাশুড়ি মা, ননদ, সমস্ত মানুষকেই বলছি যে বউটাকে আপনারা এত ঘটা করে ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে এলেন, সেই বউটিকে আপনারা এত অত্যাচার করছেন, এত করছেন বলেই সে রণচণ্ডী হয়ে যাচ্ছে। তাই আপনাদের করতে হবে কি, আপনারা প্রথম থেকেই একটি বউয়ের সাথে ভালো ব্যবহার করুন। একটা মেয়ে অন্তত এইটুকু আশা করে যে আমার শ্বশুরবাড়িতে আমি একটু ভালো ব্যবহারটা পাবো। ভালো ব্যবহার করুন। হ্যাঁ, এই নয় যে তার সমস্ত আবদার আপনাদেরকে মেনে নিতে হবে, বুঝিয়ে বলবেন, যেটা একদমই মেনে নেওয়া সম্ভব না। সেটার জন্য আপনারা বুঝিয়ে বলবেন যে আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। সে ঠিক হয়তো বুঝবে, কারণটাও বুঝিয়ে বলবেন কেন মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। সে নিশ্চয়ই বুঝবে, কেন বুঝবে না, সবাই বুঝবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো টাটা, বাই বাই। আর যা গরম পড়েছে, প্রচুর গরম করছে, পাখা বন্ধ করে ভিডিও করছি। তো তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো তাহলে প্লিজ কমেন্টে লিখে জানাবে যে হ্যাঁ আমরা একমত, তুমি ঠিক বলেছো দিদি। তো তাহলে আমার ভিডিওটা ভালো লাগলেও লাইক করো, ভালো না লাগলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ভালো লাগলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, কেমন? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, শুভরাত্রি।